ঘুরতে ঠিক কার না ভালো লাগে, কিন্তু তার ভেতর যদি হয় ঘরের পরিবেশ বিষাক্ত, আমার মনে হয় তাহলে বাইরে ঘুরে বেড়ানোই বেস্ট। মন তো ভালো থাকবে। তো আমরা আবার বেরিয়ে পড়লাম টুকুনের বন্ধু আর আমার দাদা, টুকুনেরও দাদা হারান দাদাদের সাথে। তো দাদার নিজের গাড়ি আছে, আর বৌদি আর স্নেহা সেইভাবে খুব একটা বেরোয় না। বেরোলেও হয়তো এই বৌদির বাপের বাড়ি, এই টুকিটাকি। তো হঠাৎ করে প্ল্যান হলো জাস্ট একদিন আগে। তো দাদা বলল, কি যাবি নাকি বকখালি? আমি বললাম ওকে, চলো ঘুরে আসি। কোনো দিনও যাদের সাথে আলাপ হয়নি, তাদের সাথে জাস্ট গাড়িতেই উঠে কিছুক্ষণের ভেতরই পুচকুরার আমার বন্ধুত্ব হয়ে গেল। আর সত্যি বলছি, মন খোলা মানুষের সাথে খুব সহজে বন্ধুত্ব হয়ও। জটিলতা যেমন আমার পছন্দ না, জটিল মানুষের সাথে তেমন আমি মিশতেও পারি না। আর এটা হলো স্নেহা, সিরিয়াস বলছি। পুচকুকে এইভাবে, মানে এত সুন্দরভাবে কোলে পিঠে করে, এত আদর যত্ন করে, মানে আমার নিজের আত্মীয় স্বজন, আমি রক্তের যারা হয়, হয়তো এখানে কিছুটা নেগেটিভ লাগবে যে ঘোরার ভিডিওতে কেন এটা, বাট আমি দেখেছি তারাও এইভাবে আদর যত্ন করে নেয়নি বা ভালোবাসেনি কোলে পিঠে করে। তো খুব ভালো লাগছিল জার্নিটা। মানে হয় না যে উদ্দেশ্য যেখানে যাওয়ার সেটার থেকেও বেশি ভালো লাগে জার্নিটা, সেরকমই। আর মানুষ যদি সেরকম হয়, তোমার সাথে যদি সেই ধরনের মানুষ থাকে। তো যাওয়ার পথে আমরা একটা ব্রেক নিয়েছিলাম। সকালবেলা আমরা খিচুড়ি খেয়ে এসেছিলাম, কিন্তু বৌদি, স্নেহা, হারান্দা ওরা কিছু সেভাবে খেয়ে আসেনি। তো ওদের সাথে সাথে আমরাও একটু ডিম টোস্ট, ডিম ভাজা খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার আমরা শুরু করলাম জার্নি। যেতে যেতেও খুব কিন্তু রাস্তাগুলো বেশ ভালো লাগছিল, চারিদিকে গাছপালা। আর কুটুর কিন্তু সময় সত্যি ভালো কাটছিল। মানে দেখো কিভাবে বৌদির কোলে খুব ইজিলি চলে যাচ্ছিল, থাকছিল। মানে কোথাও একটা আমি ফিল করছিলাম যে ভালোবাসা জিনিসটা এমনই, খুব সহজেই মানুষকে কাছে টেনে নিতে পারে। আর ঘৃণা জিনিসটাও হয়তো এমনই, যে নিজের মানুষকেও খুব তাড়াতাড়ি দূরে সরিয়ে দিতে পারে। তো মনটাকে একটু সোজা রাখা মনে হয় উচিত, তাতে নিজেও ভালো থাকতে পারো, আর আশেপাশের মানুষদেরকেও তুমি ভালো রাখতে পারো। তো দেখতে পাচ্ছ আমরা ধীরে ধীরে একদম আমাদের উদ্দেশ্যের কাছাকাছি চলে এসেছি। আর এই আমরা ঢুকে পড়লাম আমাদের দীপক হোটেলে। বাইরে থেকে যেমন সুন্দর হোটেলটা, ভেতরটাও বেশ ছিমছাম। আর এই হোটেলটা কিন্তু অনেক পুরনো, বকখালিতে আমি শুনলাম মোটামুটি 20-21 বছরের পুরনো। আর যে স্পেসটা নিয়ে তৈরি না হোটেলটা, জাস্ট অবাক হবে। মানে পেছনে রয়েছে বড় একটা পুকুর আর বিশাল বড় সাইজের একটা পুল, সেগুলো অবশ্যই আমি সামনে দেখাবো। আর আমরা পৌঁছেই যেগুলো আমাদের নজর কেড়েছিল সেটা হলো বড় বড় দুটো সুইং, দোলনা, আর সামনের যে স্পেসটা, একদম খোলামেলা স্পেস, যেখানে সুন্দর মিষ্টি শীতের রোদ পড়েছে। মানে আমরা প্রথমে ওখানে ভাবলাম যে ওখানে একটুখানি সময় কাটাবো, রোদটা একটু গায়ে মাখবো, মিষ্টি মিষ্টি রোদটা। এই যে দেখতে পাচ্ছ স্পেসটা, একদিকে বেশ ছোট্ট খাট্টোর ভিতরে একটা বাচ্চাদের জন্য পার্ক, আর ওই সাইডটা রয়েছে সিটিং স্পেস, যেখানে তুমি সন্ধ্যাবেলা সময় কাটাতে পারো, চা খেতে খেতে বা ব্রেকফাস্ট করতে করতে, সেটা তোমার ইচ্ছে, আউটসাইডে যদি করতে চাও। আর এই যে স্নেহা দিদির সাথে খুব তাড়াতাড়ি কুটুর বন্ধুত্ব হয়ে যায়। আর স্নেহার মনটা সত্যি বলছি, এই এজ বলো বা এই যুগেও বলো, এত সরল মনের মানুষ হতে পারে। ভালো লেগেছে ওদের সাথে আলাপ হয়ে, মন থেকে বলছি। তো জার্নিটা যেমন সুন্দর, তেমনই আমরা উদ্দেশ্যে পৌঁছানোর পরও আমাদের কিন্তু জায়গাটা মন থেকে ভালো লেগেছে। তো এখন আমরা এই ওপরে যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে। আর এটা হলো আমাদের রুম, খুলে দিচ্ছে। তো প্রথম রুমটা আমরা নিয়েছি, আর সেকেন্ড রুমটা হারান্দা বা স্নেহারা নিয়েছে। তো রুমের ভেতরে ঢুকে ঠিক লাগলো, যে হিসাবে
চার্জেস সেই হিসাবে আমার ঠিকই লেগেছে। এসি রুম ছিল, যা যা একটা রুমে থাকে সবই ছিল। একটা মিরর ছিল, একটা ওয়ার্ড্রব ছিল, একটা বেড ছিল, বেশ সফট। আর হ্যাঁ, অবশ্যই একটা ব্যালকনি ছিল, যেটা আমি সবসময় চাই। আর দুটো রুমের কিন্তু দুটো ব্যালকনি একদম আকাশ পাতাল ডিফারেন্স ছিল। একটা ছিল, তোমাদের দেখাচ্ছি, এটা হলো আমাদের ব্যালকনি, যেটা থেকে একদম ডাইরেক্ট পুকুর, মানে পেছনের ব্যাক সাইডটা হোটেলের দেখা যাচ্ছে। একটা সুন্দর পুকুর, বাঁধানো পুকুর, যেটায় আমি দেখছিলাম বেশ কিছুগুলো হাঁস চড়ছে সাদা সাদা। বেশ পুরোনো দিনের সেই কলকাতার বাড়িগুলো হয় না, রাজবাড়ি, ঠিক সেরকম একটা ফিল আসছিল। আর একটা আর ঠিক একটু ওই যে ব্লু ব্লু কালারের, ওটা আমি আর জুম করলাম না, পরে দেখাচ্ছি, ওটা হলো গিয়ে পুল। তো আউটসাইড মানে পেছন সাইডটা, ব্যাক সাইডটা আমাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছিলো। আর এটা হলো হারান্দাদের রুম, যেটা থেকে একদম ফ্রন্ট সাইডটা দেখা যাচ্ছিল হোটেলের। আর এদিকটা বেশ সুন্দর রোদ পড়ছিল, কিন্তু আমাদের যে ব্যালকনিটা ছিল ওটায় রোদ পড়ছিল না অতটা, যেমন হয় অ্যাঙ্গেল অনুযায়ী হয়তো। এখানে কিন্তু বেশ ছোট্ট ছোট্ট ভিলাও রয়েছে, মানে তোমরা শুধু যদি ওইভাবে থাকতে চাও, নিজেদের একটা রুম, নিজেদের কিচেন, সেই হিসাবেও কিন্তু রয়েছে। আর এই যে কুটু ব্যালকনিতে গিয়ে ওখান থেকে ও পিজন দেখছিল। ছোট যেহেতু, তো ও পশু পাখি দেখতে খুব ভালোবাসে এই বয়স থেকে কি হয়তো প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে। আর এই স্নেহার সাথে ওর খুব বন্ধুত্ব হয়ে গেছে। মানে স্নেহা মানে এসেই ওর কাছে চলে এসেছিল, খেলছিল, কথা বলছিল। আর তার মাঝখানে আমি ওকে একটু জল খাইয়ে দিচ্ছিলাম, গরম জল। না, ফ্রুট জুস খাওয়াচ্ছিলাম আমার মনে হয়। সকালবেলা মোটামুটি আমরা যখন আসছিলাম তখন ওর ব্রেকফাস্ট আমরা করেই দিয়েছিলাম, আর সকালবেলা খিচুড়ি রেডি করে আমরা নিয়ে এসেছিলাম। আর এই যে দাদা আমাদের জন্য আস্তে আস্তে মিওমের থেকে কেক এনেছে, আর সবাই মিলে সেটা আমরা, যেহেতু আজকে 25th জানো, তো যেমন হয় বাঙালি 12 মাসে 13 পার্বণ, তো পার্বণটা তো আমাদের পালন করতে হবে, তাই না? তো এবার কুটুকে নিয়ে সবাই পড়েছে, আর কুটু এখানে একটুও বোর হয়নি। প্রচুর সবাই ওকে এন্টারটেইন করেছে, ওর সাথে কথা বলার চেষ্টা করেছে, কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে নানাভাবে। আর কুটুও কিন্তু সেই হিসাবে রিপ্লাই দিয়েছে, ভালো লাগছিল। এই যে ওর বুকসগুলো সবাইকে দেখাচ্ছিল, ওকে কি শিখেছে সেটা দেখাচ্ছিল। আমিও কথা বলছিলাম। মানে ঘুরতে এলে যেটা হয়, আমরা 4টে রুমের ভেতরেই হয়তো থেকে গেলাম, সেইভাবে কারোর সাথে কন্ট্যাক্ট থাকে না অনেক সময়, কিন্তু সেটা এখানে একদমই হয়নি। আমরা যখন যার রুমে যখন পারছিলাম চলে যাচ্ছিলাম, গল্প করছিলাম, তো বেশ সময়টা কাটছিল আমাদের। তো এরপরের আমরা ঠিক করেছি যে সকালে ব্রেকফাস্ট করে আমরা ইসে যাব। না, এদিন আমরা ব্রেকফাস্ট করিনি। আমরা ডাইরেক্ট বোধহয় আমরা বিচে গিয়েছিলাম। তো বিচ থেকে এসে সকালবেলা আমরা তো ব্রেকফাস্ট করেই এসেছিলাম, ভুলে গেছি, সরি। তো আমরা বেরিয়ে গেলাম বিচের উদ্দেশ্যে। আর বকখালির বিচ যেহেতু, আমরা হোটেলটা একটু দূরে, তো আমাদের গাড়ি করে আমরা বিচের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে বেশ গান বাজনা চলছিল দাদার গাড়িতে, আমরা বেশ ডান্স ফান্স করছিলাম, আনন্দ করছিলাম। আর এই বিচে পৌঁছে গেছি। আর বিচে গিয়ে একটা খুব ভালো জিনিস দেখলাম, সেটা হলো বকখালি মেইনলি ম্যাক্সিমাম টাইম কিন্তু ফাঁকা থাকে। যারা আসো মাঝে মাঝে তারা জানবে, কিন্তু 25th বলে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। মানে পুরো বিচের যে সামনেটা, আর এখন হয়তো স্পট রেন্টও দেয় অনেকে, মানে জাস্ট ওয়ান ডের জন্য ট্রিপ আসলো, রান্নাবান্না করলো, খেয়ে দিয়ে চলে গেল, সেরকমও দেখলাম অনেকে এসেছে, বাসে করে হোক, গাড়ি করে হোক। তো আমরা বিচে গিয়ে পার্কিংয়ের জায়গা খুঁজছিলাম। তো পার্কিংয়ের জায়গা কিছুক্ষণে পেয়ে গেছি। তো ওখান থেকে নেমে আমরা হেঁটে হেঁটে বিচে গেলাম। বিচে গিয়েও আমরা দেখলাম সমুদ্র বেশ খানিকটা দূরে, মানে অনেকটাই বেশ আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়েছে, বাট ওটাও আমরা কিন্তু বেশ এনজয় করেছি ওই ব্যাপারটাও।
কুটু একটা ফুটবল কেনা হয়েছিল, হারান্দা কিনে দিয়েছে তো কুটুকে, তো সেটা ও খেলছিল, আমরা সবাই খেলছিলাম। আর মেইন কথা হলো ওকে নিয়ে কিন্তু ওকে সবাই এখানে খুব মাতিয়ে রেখেছে, আর ও আমাদের মাতিয়ে রেখেছে। আর এই জিনিসটা ভালো লেগেছে, ও ধীরে ধীরে সবার সাথে খুব ঘুলে মিলে যেতে পারছিল। প্রথমের দিকে একটু ডাউন মাথা করলেও এই দেখো কিছুক্ষণের ভেতর, কয়েক ঘন্টার ভেতরই কিন্তু ও মানে মনে হচ্ছিল যেন ওর ফ্যামিলিরই, নিজের ফ্যামিলির লোক। আর সত্যি হয়তো ফ্যামিলির লোকই এই যে ভালোবাসাটাও পাচ্ছে নিজের মানুষের কাছ থেকেও হয়তো পায়নি, যেটা না আফসোস এই বিষয় নিয়ে আর বেশি করি না, করা উচিতও না। যা হয় হয়তো ভালোর জন্যই হয়। আর কর্মফল বলে একটা কথা আছে না, যে যেমন করে ঠিক সে হয়তো সেই টাইমে পাবে, সময়টা আসতে হবে শুধু। তো আজ কুটুকে যারা চিনছে না, হয়তো কুটুও তাদের একদিন চিনবে না। তো আমরা বিচে গিয়ে বেশ ফুটবল খেললাম এইভাবে। আর কুটু কিন্তু একদমই কোলে উঠতে চাইছিল না, মানে আমরা যেইভাবে হেঁটেছি, যতটা হেঁটেছি কুটুও কিন্তু ততটাই হেঁটেছে দেখতে গেলে। তারপর ডাব খেলাম আমরা, ফুটবল খেললাম, কটন ক্যান্ডি খেলাম। এইভাবে করতে করতে কিন্তু আমরা সমুদ্রের কাছাকাছি প্রায় চলে এসেছিলাম। আর তো 25 একদম বাড়িতে না থেকে এই যে বেরিয়ে পড়া, হঠাৎ করে প্ল্যান করা, কোথাও একটা, শুধু আমাদের জন্য না, এটা কুটুর জন্য আমি চাইছিলাম। বাড়িতে যে পরিবেশটা এখন তৈরি করছে আমার শাশুমা, তো সেই পরিবেশ থেকে আমার মনে হয় একটু বাইরে থাকাই ভালো। যাই হোক, ওসব গল্প পরে হবে। আর যত বলবো তত নেগেটিভিটির দিকে যাবে বিষয়গুলো। তো চলো আনন্দের কথাই আবার বলি। সমুদ্রের কাছে গিয়ে কিন্তু সেই একই ঘটনা ঘটলো। মানে কুটুকে একটু জাস্ট জলে নামানো হলো, আর জলে নামানোর পর কিন্তু সেই জল থেকেও আর উঠতে চাইছিল না। মানে ওর সমুদ্রকেও ভালো লেগে গেছে। মানে ওই যে জলটা, ঢেউটা বারবার আসছে ওর পায়ের কাছে, আবার চলে যাচ্ছে, এটা বেশ ও মজা করছিল এই বিষয়টা নিয়ে, বেশ খেলার ছলে। শেষে দেখলাম ও উঠবে না, বাড়ি যাবে না, মানে হোটেলের দিকে যাবে না, বাবার কোলে উঠে কাঁদছে। আর বিচের কথা কি বলবো, যেমন ফাঁকা থাকে সেরকম ফাঁকা পাইনি, লোকজন ছিল। আর কোথাও একটা আগে যেমন ক্লিন ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটা বিচে আর নেই আমার ফিল হলো। অনেকটাই নোংরা করেছে, হয়তো আবার ঠিক হয়ে যাবে 2-3 দিন পর, যখন লোকজন কমে যাবে হয়তো ক্লিন করা হবে আবার ভালো করে।
আর জলটা যেমন হয় ভাটা হয়, তো এই টাইমটা ছিল অনেকটা দূরে ছিল। তারপরে আমরা ওখান থেকে ফেরার সময় আমরা লাঞ্চ করলাম একটা হোটেলে। ভালোই ছিল। আমি গলদা চিংড়ি নিয়েছিলাম আর সবাই মাটন নিয়েছিল, যেহেতু আমার মাছ ফেভারিট সব সময়, জানোই তো। তো কুটুকে ধরে যেমন হয় একটু খেতে, নাকে মুখে খেতে হয়, তো সেটাই আমি খাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে তারপরে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে ফিরলাম। তো কুটুকে এখানে এসে আমরা দই ভাত খাইয়েছিলাম, কারণ ওই দিন রান্নার অ্যারেঞ্জমেন্ট ঠিক কী হবে বা কী করব, টাইম আমাদের হাতে অতটা ছিল না, বা ঠিক ভেবে ওঠা হয়নি ওইভাবে। তো দই ভাত খাইয়ে দিয়েছিলাম। একটু ভয় লাগছিল যেহেতু শীতকাল, তো সেখানে দই ভাত খাওয়ানোটা একটু রিস্কি লাগছিল, বাট কোথাও হাত দিয়ে একটু ম্যাশ করে দইটাকে আমি চেষ্টা করেছিলাম গরম করে দেওয়ার। তো এইভাবে